জামায়াত নেতার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা। হবিগঞ্জের বাহুবল উপজেলায় জামায়াতের এক নেতার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে শুক্রবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত মিনারা বেগম বাহুবল উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বে ছিলেন এবং মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তারে পুলিশ এলাকায় প্রবেশ করেছিল। এর জের ধরেই হয়তো আওয়ামী লীগের কিছু কর্মী জামায়াত নেতা আহাদকে না পেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ইউএনও মোহাম্মদ গিয়াসউদ্দিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রামে অংশ নেন এবং পরে হবিগঞ্জে রোকন বৈঠকে যোগ দেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। লাইট জ্বালিয়ে তিনি দেখতে পান তার ৭ মাস বয়সী সন্তান খাটের নিচে পড়ে আছে আর স্ত্রী রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে রয়েছেন। পুলিশ সুপার ANM সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর লাশে ছুরিকাঘাত করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। দেশজগৎ ডেস্ক নিউজ।